ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলনে ইশরাক সমর্থকরা নগর ভবনে তালা ঝুলিয়ে সকাল থেকে ব্লকেট কর্মসূচি পালন করছেন। তারা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগর ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরাদুজ্জামান। ফরাদ, ব্লকেট কর্মসূচি পরিস্থিতি এখন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবির ষষ্ঠ দিন চলছে আজকে। আপনারা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে সড়কের উপর অবস্থান নিয়েছেন তার সমর্থক এবং বিএনপি নেতাকর্মীরা, এবং সকাল থেকেই তারা বিভিন্ন স্লোগানে কিন্তু এখানে মাতিয়ে রেখেছেন। আমরা দেখেছি যে এই সড়কের যে যানবাহন সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। দুই সড়কেই যেহেতু অবস্থান নিয়েছেন যার ফলে যান চলাচল কিন্তু করতে পারছেন না, এবং যে নগর ভবন রয়েছে সেই নগর ভবনের বিভিন্ন কার্যালয়ে কিন্তু তালা দেওয়া হয়েছে, যার কারণে যে নাগরিক যে কার্যক্রম যে সেবা সেটাও কিন্তু বন্ধ রয়েছে। আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু বিভিন্ন এলাকা থেকে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তার সমর্থক এবং বিএনপি নেতাকর্মীরা এসেছেন এখানে ইশরাকের সমর্থনে, এবং বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তারেক রহমানের পক্ষেও কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে, এবং পাশাপাশি 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। স্থানীয় সিটি কর্পোরেশনের যে উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভাইয়া, তার বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে, এবং তারা বারবার বলছেন যে তাকে এখানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং দ্রুত তাকে পদত্যাগের দাবি জানিয়েছেন। আমরা দেখেছি এখানে পুরুষের পাশাপাশি কিন্তু নারীরাও অংশগ্রহণ করেছেন, এবং তারাও বলছেন যে ইশরাককে মেয়র হিসেবে দ্রুত শপথ গ্রহণের দাবি জানিয়েছেন, এবং বলছেন যে সে মেয়র হিসেবে শপথ দিলে এই নগর ভবনের একদিকে যেমন উন্নয়ন হবে, এবং অনেকটা সে যে এই কার্যক্রম যে বিঘ্নিত করছে সেটাও কিন্তু দ্রুত অবসান ঘটবে। আপনি দেখতে পাচ্ছেন যে সড়কের মাঝে কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে। একদম নগর ভবনের সামনে কিন্তু স্টেজ সাজানো হয়েছে, দুইটা পিকআপ ভ্যানের উপরে এই স্টেজ কিন্তু রয়েছে, এবং এখানে আমরা দেখেছি যে ব্যান্ড পার্টিও রয়েছে। মিউজিকের তালে তালে কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে, এবং এখানে বিভিন্ন পর্যায়ে ওয়ার্ডের পর্যায়ে নেতারাও দেখেছি আসতে শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ভিড়ও কিন্তু বাড়ছে। এখন পর্যন্ত আমরা যে কয়েকজনের সাথে কথা বলেছি এখানকার লোকজনের সাথে, তারা বলছেন যে দ্রুত যদি এই ইশরাককে মেয়র হিসেবে শপথ না করানো হয় তাহলে কিন্তু আরও কঠোর আন্দোলন করে দেওয়া হবে। এখন শুধু এখানে ব্লকেট করা হয়েছে, পর্যায়ক্রমে কিন্তু পুরো ঢাকা শহর কিন্তু এই ব্লকেট কর্মসূচির আওতায় চলে আসবে, এমনটাই কিন্তু জানিয়েছেন তার সমর্থকরা। এখন পর্যন্ত নগর ভবনের সামনে থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরাদ, ধন্যবাদ আপনাকে।